রাম রাম বন্ধুরা, একটু ডিম ফাটিয়ে নিলাম। প্রথমে ডিমটা ফাটিয়ে নিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝুরি ভাজা করে নিলাম। ঝুরি ভাজা করে নিয়ে সেই কড়াইতেই আবারও দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে আলুর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। লাল লাল করে, একদম লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল হয়ে ভাজা হওয়ার পরে তার মধ্যে আবারও দিয়ে দিলাম তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে রসুনগুলি ভালো করে ভেজে নিলাম। রসুনগুলি ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম ম্যাগি দিয়ে ম্যাগিটা আগে থেকে সিদ্ধ করে নিই। ম্যাগিটাকেও ভালো করে ভেজে নিলে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম জল। ম্যাগিটা এরকম করে ভাজলে স্বাদ বেশি হয়। তারপরে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 প্যাকেট মশলা দিয়ে সিদ্ধ করে নিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপরে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটোটা পরে দেওয়ার জন্য খুব টেস্টি হয়, একটু ক্রাঞ্চি থাকে তাই। তারপরে ভালো করে আবারও টমেটো সিদ্ধ না হওয়া পর্যন্ত আবারও সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঝুরি ভাজাগুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আবারও মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে যতক্ষণ না একদম জলটা শুকিয়ে আসছে, ঝরঝরা হয়ে আসছে, ততক্ষণ সেটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে হয়ে গেলে নামিয়ে নিলাম। একদম দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও খেতেও দারুণ টেস্টি হয়েছে। তাই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।